বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আজ থেকে 800 বছর আগে চমৎকার একখানা কিতাব লিখেছে, নাম দালাইলুল খয়রাত। মা বোনেরা সহ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দালাইলুল খয়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখেন, দুনিয়ার মানুষ একটি ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমি বিশ্ববিখ্যাত ওই জমানার বড় একজন মুহাদ্দিস ছিলাম। হাজার হাজার ছাত্র ছিল আমার থেকে হাদিস শুনতো। পৃথিবী ঘুরে 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 আমি হাদিস জুগাইতাম। কিন্তু শোনো, আমি খোদার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কো গেলাম। সুদূর মরক্কো, আফ্রিকার একটা দেশ মরক্কো। মরক্কোর একটা মরুর নাম আছে বারবার। এই বারবারে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। যাইতেছিলাম আমি মরুভূমির রাস্তা, যেতে যেতে বহু দূর আমার পানি শেষ হয়ে গেল। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পানি শেষ হয়ে যাওয়ার পরে চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। পানি কোথায় পাবো রে? পানি না পাইলে আমি কি করে ওযু করব, আমি নামাজ আদায় করব? খুবই মনোযোগ। মরুভূমির মধ্যে পানি খুঁজে পান না। আল্লামা ইমাম সুলাইমান জাসুলি পেরেশান হয়ে গেলেন, কোথায় গেলে পানি পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে তালাশ করেন, কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। বহু দূরে লক্ষ্য করলেন, মরুভূমির একটা পাশে বিরাট একটা জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন, জঙ্গল যেহেতু আছে, গাছ যেহেতু আছে, অবশ্যই আমার মালিক আমার আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছে, অবশ্যই পানিও পাওয়া যাবে। ওই পানির আশায় সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে দৌড়ায় যাচ্ছিলেন। আগের যারা ওলি ছিলেন তাদের তাকওয়া ছিলেন এরকম মজবুত। নামাজের সময় ঘনায় গেছে, নামাজ পড়ার জন্য তারা পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহ এই কালামে মুমিনের দুইটা পরিচয় আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের স্মরণে আল্লাহর স্মরণ আসবে তখন আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমি মিথ্যা বলছি, ভুল আমার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে 72টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনায় গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। চিন্তা করলাম, কুঁড়ে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে, কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি, কি আসো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুলি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সেজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম, কি আসো, পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যাইতে দেরি হয় না, খালি পাখির মতো উঠতে থাকে, পাখির মতো উড়াল দিছে। এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি,
মনে কিছু নেবেন না। আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন তো? এই যে আসতেছে জাগা মতো এখন একবারে বাস দিয়ে যাবে, একবারে শুলে দিয়ে যাবে। আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, কত ইউনিভার্সিটিতে আছে বাপ, গেলে বিশ্রী লাগে। মানুষ মানুষের মতো হতে হবে। হায়ার এডুকেটেড পারসন অক্সফোর্ড আর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে বাপকে খাবার দেয় না, মাকে খাবার দেয় না। এই ছেলে পালার চাইতে কুত্তা পালা ভালো, এই ছেলে পড়ানোর চাইতে বাজার না পড়ানো ভালো। কথা বলেন ঠিক না বেঠে? আমার দেশের বহু দিন মজুর আছে, রিক্সা চালায়, সারা দিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে ছেলে বাপ মাকে নিয়ে রাত্রিবেলা খেয়ে ডাল ভাত নিয়ে ঘুমাই থাকে। মা অসুস্থ হলে কাঁধে করে নিয়ে চিকিৎসা করায়। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল, মার কথা শুনলো না, বাবার কথা শুনলো না, মাকে ধমক দিল। এই ছেলের চাইতে দিন মজুর ছেলে কোনটা শিক্ষিত, কোনটা জ্ঞানী বলেন তো? রিক্সাওয়ালা না পড়াওয়ালা? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝে ফেলছেন। এটা হলো আসল ছেলে, এটা হলো অরিজিনাল শিক্ষা, এটা হলো অরিজিনাল শিক্ষাটা অর্জন করেছে। আমার দেশের ছেলে হায়ার এডুকেটেড পারসন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের লক্ষ মানুষের মাথা কেটে দিচ্ছে। আসলে বলেন তো, যেই ছেলে হায়ার এডুকেটেড পারসন হয়ে এই টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খেল, এই লেখাপড়ার 4 পয়সাও মূল্য আমার সমাজে নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যে দিন মজুর সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রাস্তায় পাইছে, চিন্তা করলো কান্না কার টাকা, মালিক না পেয়ে 500 টাকা এনে মসজিদের মধ্যে দিয়ে দিয়ে বললো মালিক পাইলাম না, এই টাকা আমার না। সে সারাদিন পরিশ্রম করে 1000 টাকা রুজি করে তার বিবেক ওই 500 টাকা তাকে বাধা দিল। মানুষ হলো এইটা। কথা বলেন না কেন? এটা হলো মানুষ। হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়াই যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব? চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব? দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু দড়িও নাই, মশকও নাই। কিভাবে পানি উঠাই? আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, মহিলারা কি আসে না চলে গেছে? হ্যাঁ, মহিলারাই বেশি। রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি জমানার মুহাদ্দিস, হাদিস পড়াই মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি মুহাদ্দিস, হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না? বলো মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি? দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা,
এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল, আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল। কি যেন পড়ল, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পড়ে, কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও মা বোনেরা রে, খুবই মনোযোগ দিয়ে শোনেন। একটা ছোট্ট মেয়ে কি করলো, তার থুতুর ওই পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। সুলাইমান জাসুলি বলেন, আমি আশ্চর্য হলাম, হাই হাই, এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই। কি হলো রে, এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তবা তো আমার কোনোদিন হয় নাই। মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে। উনি অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো, এ মা দরজা খোলো। কে গো তুমি মা? কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই মর্তবা আমার তো হলো না। তুমি কি পড়লা? কোন আমলের বদৌলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলা রে মা? বলবা কি? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব। এই ঘটনা কোথায় পাইলেন? সুলাইমান জাসুলি নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে নিজে লিখে গেছে। মারহাবা কোন? উনি ওনার নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে। ও মানুষ, আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে আশিক রসুল বানিয়েছে। হা হা, তারা কত বড় আশিক রসুল ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার 70 বছর পরেও ওনার কবর, মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতরে পোকা লাগে, পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে। আহা, হযরতে সুলাইমান জাসুলির বাকি কথা পরে বলি, যেহেতু ইন্তেকালের কথা চলে আসছে, উনি ইন্তেকাল হয়ে গেল, দাফন করা হলো নাকি 70 বছর পরে এ আল্লাহর ওলিকে কবর থেকে উঠানো হলো। ওনার দেশের রাজা চিন্তা করলেন, এত বড় আলেম আমার জমিনে থাকবে, অন্য দেশে না। ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে, রাজার মাধ্যমে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে সুলাইমান জাসুলিকে আনার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া, যখন মাটি সরাইলো দেখা গেল 70 বছর আগে হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহিকে যেমনে দাফন করা হয়েছে 70 বছর পরে ওইভাবেই রয়ে গেছে। একটা পশমের পশমও পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। হাজারে বলেন তো আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান অনুযায়ী তোমরা যারা মুত্তাকি হয়েছো, আল্লাহওয়ালা হয়েছো, আমি আল্লাহর ওলি হয়েছো, উলাইকা হুম, কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার ওলি যারা তাদের ভয় নাই।
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। জোরে বলেন মারহাবা। কে বলছে? না আমার কথা। আল্লাহ বলছে সাবধান, লা খাউফ, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। কত দামি কথা, চিন্তা করেন তো। ওলি হলে কি দাম, চিন্তা করেন তো, কি দাম। কোনো ভয় নেই, চিন্তা মুক্ত থাকবে। 70 বছর পর্যন্ত একজন মানুষ কবরের ভিতরে মাটির নিচে একটা পাথরও যদি রাখেন তো পাথরও নষ্ট হয়ে যায়। একটা লোহাও যদি রাখেন 70 বছর পরে লোহা নষ্ট হয়ে যায়। একটা মানুষ 70 বছর পর্যন্ত কবরের ভিতরে একটা পশম পর্যন্ত খসে যায় নাই, হাতের আর্দ্রতা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা বের হয়ে তামাম শরীরে ছড়িয়ে যায়, দেখা যায় না এই পোকাটা। মানব শরীরের সমস্ত জায়গায় পোকাটা ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন মানুষ বলে তাড়াতাড়ি সরাও, তাকে কবরে দিয়ে দাও, দুর্গন্ধ থাকা যাবে না, প্রাণের বিবি জুদা হয়ে যাবে, সন্তান তাড়াতাড়ি কবর দিয়ে দেবে। কত কঠিন জীবন, কত কঠিন। যে সন্তানের জন্য সূর্যের তাপ উপেক্ষা করলেন, যে বিবির জন্য শীতের রাত উপেক্ষা করলেন, যে জীবনের জন্য বাড়ি গাড়ির জন্য মারামারি পারাপারি ঝগড়া ফাসাদ করলেন, আজকে জমিদারি বাড়ি সমাজ আপনাকে কবরে দিয়ে দিচ্ছে। শরীরে দুর্গন্ধ, সন্তান পর্যন্ত জুদা হয়ে গেল, প্রাণের বিবি জুদা হলো। ও নবীর উম্মত, তাহারে জীবন কি কঠিন, জীবন বড় কঠিন, কঠিন বাস্তবতা। নবী বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা যেন আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। নবীজি কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, মানুষের ইন্তেকালের সময় যখন তার পাশে মানুষ থাকে, আজরাইল আলাইহিস সালাম আসে বদকারের জান কবজ করার জন্য, গুনাহগারের জান কবজ করার জন্য আজরাইল আসে বিকট চেহারা নিয়ে। তখন তার জিহ্বা বের হয়ে আসতে চায়, চোখ বড় বড় হয়ে যায়, ছটফট করতে থাকে। আহা, এই কঠিন দৃশ্য দেখে দুনিয়ার চারপাশের মানুষগুলি তার কোনো উপকার করতে পারে না। রুহুটা সামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে পালানোর জন্য। আহা, সেই দিন আজরাইল বলে, আর পালানোর কোনো সুযোগ নাই। হে আত্মা, তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। এই খবিস, তুই তাড়াতাড়ি বের হ, তোকে নিয়ে যাব রব্বে কারিমের দরবারে। ওই খবিস আত্মাগুলি তখন ভয়ে তামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়ায়। কিন্তু নেককার আত্মা হলে আল্লাহর আজরাইল ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সারা জীবন আল্লাহর গোলামি করছো, নবীর গোলামি করছো, তুমি বের হয়ে আসো আল্লাহর দিকে, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। যেখানে আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বাজনরা, আল্লাহর জান্নাতীরা থাকে, তুমি ওই জান্নাতে চলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আহা, কি চমৎকার! তার কবর আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি বানায়? ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন, কারো কবর রওজা হবে, কারো কবর রওজা হবে, জান্নাতের বাগান হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আমার ওলিরা, আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা যখন নেক আমল করবে, সহিহ ঈমান আকীদার উপরে থাকবে, আল্লাহ পাক বলেন, ফি রাউযাতিল জান্নাহ, আমি তার কবর দেব, জান্নাতের বাগান বানায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
আচ্ছা বলেন তো, উম্মতের কবর যদি রওজা হয় তো নবীর কবর কি? উম্মতের কবর যদি রওজা খবর কি? নবীর কবর যে রওজা, এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? ওর সাথে সাথে বেঈমান হবে। বেঈমান হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এতটুকুনি যথেষ্ট। বলে নবীর কবর রওজা বলা যায় না, এক কথায় শেষ। তাহলে কোরআনের অনেক আয়াত মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অনেক আয়াত মিথ্যা হবে। প্রিয় নবীজি বলতেছেন, আয়েশা, মানুষের জীবনের বড় কঠিন সময় তখন যখন তাকে জান কবজ করে নিয়ে যাওয়া হলো। জান কবজ করো কঠিন। নবীজি বলে, আয়েশা রে শোনো, একটা উটকে যদি জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হয়, একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, এই উটটাকে যদি 100 বার জীবন্ত হালতে চামড়া ছেলানো হয়, নবীজি বলতেছেন, উম্মত 100 বার চামড়া ছিলাইলে যেরকম কষ্ট, গুনাহগারের মরণটা তার চাইতেও বেশি কষ্ট। আয়েশা রে শোনো, ইমানদার যখন মারা যাবে, মায়ের কোলের মধ্যে একটা সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন করে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জানাই, সে বলেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বলেন, তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু কবরের ঘর জাহান্নামের টুকরা। আল কবরু হুফারুম মিন হুফারাতিন নার, কারো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আম্মা জানা আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, ওই সময় বড় কঠিন। ওই রুহটা কাঁদতে থাকে আর বলে, সন্তান আমাকে আরো পরে না, আমি বড় কষ্টে আছি, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান রে, তোদের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, হারাম খাইছিলাম, তোদের জন্য মানুষের ক্ষতি করছিলাম, তোদের জন্য অন্যের হক নষ্ট করেছি, তোদের জন্য কত কষ্ট করে জমি জমা বাড়ি গাড়ি রাখছি, আমাকে কবরে দিও না, তোমরা আমাকে রেখে দাও। নবীজি বলেন, উম্মত, সেই দিন তামাম সৃষ্টির মাখলুকগুলি শোনে, শুধু মানুষ আর জিন এই কথাগুলি শোনে না। তার কান্না অন্য কেউ দেখে না, শুধু মানুষের জিন ব্যতীত সব সৃষ্টিগুলি দেখে, শুধু মানুষ আর জিন দেখতে পায় না, শুনতে পায় না। ওই কবরে যখন থেকে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতর 2 জন মানুষ নামে, মুর্দা মনে করে এই 2 জন বুঝি আমার সঙ্গে যাবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা রে, তুমি জানো যখন এই কবর দেশ থেকে 2 জন চলে আসে, তখন এই কবরের বাসিন্দা কাঁদতে থেকে আর বলে, সন্তানরা ছেড়ে দিলি, গ্রামবাসী ভুলে গেলি, আমি কঠিন কবরে একা কেমনে থাকবো। ও নবীর উম্মত, ওই কবরে সন্তান যাবে না, বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। তাহলে কবরে কে যাবে? আপনাকে কবরে একজন, তিনি রাহমাবিন, দেখতে আসবে আমার উম্মত কেমন আছে, আমি দেখে আসি। যদি উম্মত নেককার হয়, উম্মতকে দেখার জন্য নবী আসবে। ওই কবরে যিনি আপনার আপন, এই যে এলাকার, এই আপনার ইসলামিক ইউনিভার্সিটি থানায় কুষ্টিয়াতে বহু মানুষ কবরে চলে গেছে, এই থানায় গ্রামের বহু মানুষ কবরে চলে গেল, কোনোদিন আর তারা ফিরে আসে নাই, আর কোনোদিন তারা ফিরে আসবে না। বাজান, আহারে, কবরের এই এলাকার গোরস্থানে কত মা, কত বাবা কবর দেশে ঘুমায়, কত ছেলেরা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু বাবা মার জন্য একটু দোয়া করার সময় পায় না, বাবা মার জন্য একটু দোয়া করার সুযোগ তাদের জীবনে আসে না। ভুলে গেছে বাবা মার জন্য কথাগুলি, কবর জিয়ারত ভুলে গেছে। এখন তো আবার নতুন নতুন ফতোয়া হয়, কবরের পাশে যায় শুধু সালাম দিয়ে চলে যাবেন, আর কিচ্ছু করা লাগবে না, সালামের পরিবর্তে যা বলবেন সব বেদাত হয়ে যাবে। হাই হাই, নবীর দুশ্মন চারপাশ দিয়ে ভরা, একই তো মানুষ কবর জিয়ারত ভুলে গেছে, দুয়াই করে না, তারপরে যদি এই ফতোয়া পায় আরো বাদ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় হাত তুললেন,
আল্লাহর নবী হযরত সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবর দেওয়ার পরে নবীজি দাঁড়ায় হাত তুললেন, সাহাবীরা হাত তুলে নবী বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে খুশি, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আমি নবী রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। হযরতে ইমাম নববী রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব লেখছে। এই কিতাবের ভিতরে একটা বাব করেছেন আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, মানুষের দফনের পরে দোয়া। হযরত উসমান গনি জিন্নুরাইন থেকে একটা হাদিস এনেছেন, আল্লাহর নবী একজন সাহাবীর কবর দেওয়ার পরে নবীজি বলেন, সাহাবীরা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, তোমরা ভাইয়ের জন্য দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ আমরা তো জানাজা পড়ছি। নবীজি বললেন, তারপরেও ইস্তিগফার করো, কেননা কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করা হবে। এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয় সেই জন্য তোমার ভাইয়ের ইস্তিগফার তুমি করতে থাকো, দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে কবরে দোয়া হবে? জোরে বলেন হবে? এই অনুমতি আমার না নবীর? নবীর অনুমতি বেদাত না ইবাদত? ইবাদত। এই ইবাদত এটা আপনাকে বন্ধ করে দিবে না, এটা বেদাত। শুধু সালাম দিয়ে চলে আসবে। আজাজিল, মিস্টার আজাজিল দেখলে সুন্দর চেহারা দেখবেন, একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আজাজিল। কবর যে কত কঠিন, আহা কত ভয়াবহ মানুষের জীবনে। জানেন আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি একটা কিতাব লিখছে, আল হাবিলুল ফতোয়া, মিসকিনের ঘরে আছে। আল মুজাল্লাদুস সানির ভিতরে একটা বাব লিখেছেন, তুলউস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। ও কিতাব পড়ে না, বুঝবে কি ছাতা। এই কিতাবের ভিতরে, এই রিসালার ভিতরে তিনি একটা হাদিস লিখেছেন। ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদ লিখেছেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদে একটা হাদিস আনছেন, নবীর উম্মত তো 70 জন সাহাবীর একজন ছাত্র ছিল ইমাম তাউস রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা হাদিস বলতেছেন আমি 70 জন সাহাবী থেকে হাদিস শুনেছি, 70 জন সাহাবী থেকে আমি দ্বীন শিখেছি। শোনেন, তিনি বলতেছেন যে আমাদের জমানাতে মানুষ যখন মারা যাইতো তখন আমরা জানতাম, সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখতাম যে মানুষের ইন্তেকালের পরে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়, দোদুল্যমান থাকে, খুব পেরেশানির মধ্যে সে কবরের মধ্যে কাটায়। আমরা তার এই পেরেশানিকে দূর করার জন্য ইস্তাহিব্বুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে ভালো মন্দ খাওয়াইয়া দাবাত করে মরহুমের জন্য দোয়া করাইতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? 70 জন সাহাবীর ছাত্র তিনি বলতেছেন, 70 জন সাহাবীর ছাত্র। কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কেন, পৃথিবীর সব ইউনিভার্সিটি যদি এক পাল্লায় দেন আর ওনার জুতা যদি আর এক পাল্লায় দেন, ওনার জুতার ওজনের সমান হবে না। এক কথা বলেন না কেন? ওনার সাহাবীর ছাত্র, সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র, পৃথিবীর অন্য কারো ছাত্র না, সাহাবীদের ছাত্র। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রসুলের দরবার, রসুলের দরবারের ছাত্র সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ছাত্র তাবিদের মধ্যে কিবারুত তাবিন ইমাম তাউস রহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 জন সাহাবীর ছাত্র। তিনি ফতোয়া দিচ্ছেন, তিনি বলতেছেন আমাদের জমানায় আমরা এই কাজ করাকে মুস্তাহাব মনে করতাম, আর আমাদের জমানাতে এসে বেদাত হয়ে গেছে। বেদাত হয়ে গেছে, আজকে এটা বেদাত হয়ে গেছে বলে নতুন আবিষ্কার করছি আমরা বলে নতুন আবিষ্কার করছি। সাহাবীদের জমানা থেকে আমল চালু হয়ে আসছে বলে আমরা বেদাত করে ফেলছি, নতুন আবিষ্কার করে ফেলছি আজকে বলে আমরা। ও নবীর উম্মত, এই জন্য মরহুম মাইয়েতদের জন্য দোয়া করবেন, বেশি পরিমাণে করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক ফজরের নামাজের পরে কবর জিয়ারতে যাবেন, যদি সম্ভব না হয় প্রত্যেক জুমার দিনে একবার যাবেন। যদি তাও সম্ভব না হয় যেখানেই থাকেন নামাজের পরে বাবা মার জন্য, পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। কিছু নফল নামাজ, কিছু কোরআন তেলাওয়াত, কিছু ওজিফা কালাম শেষে ওই বাবা মার জন্য হাত তুলে রব্বে কারিমের দরবারে দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। দোয়া চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? দোয়া করার হুকুম কে দিয়েছে?
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদাতি আমার এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য কেউ গুটাও, অন্য কেউ সরিয়ে আনো, নিজেকেও সরিয়ে আনো, তো আল্লাহ বলতেছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি বান্দাটাকে অপদস্থ করে অপমানিত করে জাহান্নামে পাঠাবো। এই কোরআন বলতেছে। এই আয়াতের তাফসীর আল্লাহর নবী নিজে করেছেন। বলেন তো নবীর উপরে তাফসীর কে করবে? কেউ আছে? আল্লাহর পরে যিনি তাফসীর করবেন তিনি তো নবী। সেই রাসূল তাফসীর করে বলতেছেন উম্মত শোনো, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইছেন জানো? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে সরাও, অন্য কেউ সরাও, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোরআন বলতেছে, আমি বলি নাই। এবার যদি কোরআনের সাথে ঝগড়া করতে চান তো করবেন, যদি মন চায় উল্টাবেন তো উল্টান। কত বড় হুজুর তো দেখারই দরকার, উল্টাবেন তো উল্টান। পৃথিবীর সব ফয়সালা এক পাশে, কোরআনের ফয়সালা অন্য পাশে। কথা বলেন ঠিক কিনা? একবারে সোজা সপ্তাহ হিসাব। সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ। আমি রব্বে কারীমের ইজ্জত ও জালালের কসম করি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি আর আমার বান্দা হাত তুলে মাপ চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি করব না। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ কি? আর শয়তান এসে কিভাবে একটা মানে বেদাত চালু করে দিচ্ছে। দোয়া না করলেও চলবে, এটা সুস্পষ্ট বেদাত। যারা বলবে দোয়া না করলেও চলবে, এটাই সুস্পষ্ট বেদাত। এটা নতুন আবিষ্কার হয়েছে কথা। না কোনো সাহাবী বলেছে, না কোনো ওলি বলেছে, না কোনো মুজাদ্দিদ বলেছে, না কোনো মুস্তাহিদ বলেছে, না কোনো তাবি বলেছে, না কোনো তাবে তাবির কথা বলেছে। আল্লাহর কোরআনের বাহিরে কারো কথা বলার সুযোগ আছে বাপ? কোনো সুযোগ নেই। কালাম কি বলে, নবী কি বলে, আর উম্মত বলে কি? সর্বনাশ! উম্মতের ডিগ্রি কত! হ্যাঁ, এগুলি বেদাত আস্তে আস্তে সমাজে আসতেছে। নতুন নতুন মতবাদ বেদাত, এগুলি বেদাত। হেরা বানাইছে উল্টা, যেটা সারা জীবন চলে আসছে এটারে বেদাত বানাইছে, আর উল্টাটারে আজকে ইবাদত বানাই লাইছে। প্রিয় মুসলমান, সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পরে ওনার কবর থেকে ওনাকে ওঠানো হলো। 70 বছর পরে একটা পশমও খসে পড়ে যায় নাই, ত্বকও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই। মানুষের ইন্তেকালের পরে ওই মানুষটাকে যখন দাফন করা হয়, কবরে দেওয়া হয়, 17 দিনের মাথায় তার পেট যা আছে সব ফেটে ফেটে একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যায়। 2 মাসের মাথায় সমস্ত শরীরের চামড়া গোশতগুলি মাটির সাথে মিশে যায়। 1 বছরের মাথায় হাড্ডিগুলিও মাটির সাথে মিশে যায়। একজন মানুষের জীবনের সব কিছু শেষ, অথচ এই জীবনের জন্য কত যুদ্ধ করেছে, মারামারি করেছে, ঝগড়া করেছে, অমুকের জমিন দখল করেছে, হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আরেকজনের মাথায় বাড়ি দিয়েছে, আরেকজনের টাকা মেরে খেয়ে দিয়েছে। ও বন্ধু, এই দুনিয়ার জন্য কত পারাবাড়ি করেছে, আরেকজনের জমিনের কোন আল ঠেলাঠেলি করেছে, ধাক্কা ধাক্কি করেছে, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে মালে কম দিয়েছে, ভেজাল দিয়েছে, ফরমালিন ঢুকাই দিছে। দুনিয়ার জন্য একজন মানুষ কতই না কিছু করলো, কতই না কিছু করলো। আহারে, সে কবরে চলে যাওয়ার মাত্র 2 মাসের মধ্যে তার মাটির সাথে সে তার দেহ মিশে গেল। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। বন্ধু, একদিন কবরেই তো চলে যাওয়া লাগবে।
মাটির নিচে চলে যাব। কেন দালান ঘর আমরা বাঁধি আমরা জানি না, তারপরও বাঁধতেই হবে। সন্তানের জন্য রেখে যান, দুনিয়ার জন্য রেখে যান, নিষেধ নাই। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাজটা করো। কোন কাজটা করবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি আলাদা হয়েও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, জিকির ছেড়ে দিও না, ইবাদত ছেড়ে দিও না, মাহফিল ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আমার হুকুম ছেড়ে দিও না। আমার হালাল খাও, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি মেনে 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 চলো। বান্দা তুমি আমার হুকুমগুলি মেনে 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 চলো। আমি আল্লাহর সন্তান ও সম্পদের প্রেমে পড়ে আমি খোদার জিকির, আমি আল্লাহর স্মরণ থেকে তুমি আলাদা হইও না। যদি হও ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতি তোমার জীবনে হবে, এই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। আহা, মানুষের জীবনে কত বড় সর্বনাশ হয়ে যাবে, কত বড় সর্বনাশ। সুলাইমান জাসিলি বলেন দুনিয়ার মানুষ ওই ঘরের দরজায় দ্বারা আমি ডাক দিলাম, ও মা বলো তো, বলো মা কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম। ওই মেয়েটি বলল হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে না মা দরজা খোলো, আমাকে একটু শিখায় দাও। বলতেছে না দরজা খোলা যাবে না। তখন সুলাইমান জাজুলি বললেন যে আমল দিয়ে তুমি কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, ও মা ওই আমলের সাহেবের দুহাই দিলাম, তুমি মেহেরবানি করে দরজা খুলে আমাকে একটু শিখায় দাও। মেয়েটা দরজা খুললো, বলল হুজুর এমন একজনের দোহাই দিয়েছেন, দরজা না খুলে পারলাম না। বলেন কি বলতে চান? বলে মা তুমি আমলটা কোথায় শিখেছ? বলে প্রত্যেক দিন আমি আমার মার কোলে থেকে থেকে আমল শিখেছি। বলে আমলটা কি? বললো আমলটা অন্য কিছুই না, সে আমলটা হলো আমার নবীর দেওয়া দুরুদ শরীফ। জোরে বলেন মারহাবা। কোন আমল? জোরে কোন? হ্যাঁ দাম কত দেখেন তো। কিন্তু হেলাই হেলাই তো ছেড়ে দিচ্ছেন। বেদাতের বিরাট বড় ডর দেখাই দিচ্ছে আপনাকে, একবারে ডর দেখাই দিচ্ছে, খুব ডর দেখাই দিয়ে দিচ্ছে, একবারে ছেড়ে দিচ্ছে। আজাজিল কত কোয়ালিটির আজাজিল দেশে জন্ম নিচ্ছে আল্লাহ জানে। হযরতে সুলাইমান জাসুলি বললেন মা কোন দুরুদ বলবা কি? হে নারী জাতি। মেয়েটা বলতেছে হুজুর আমি প্রত্যেক দিনই দুরুদ শিখেছি। আমার মা এই দুরুদ শরীফ প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে 300 বার, ফজরের নামাজের পরে 300 বার না পরে মা কাজে হাত দেয় না। যেমন মা তার তেমন মেয়ে। আমার দেশের মা এখন স্টার জলসা দেখে ফুলারে স্টার জলসা বানায় ফেলাইছে। কি কথা কন না কে? শহরে দেখবেন কিছু ফুলা পান এরকম হয়ে গেছে, অ্যাডনর্মাল হয়ে গেছে, যেখানে আপনি বেদার মতো বেশি থাকে। বলে ভেদা হয়েছে কেন জানেন? মাঝে মধ্যে খবরে আমরা দেখি কেন ভেদা হয়েছে। এই মাই করতো কি স্টার জলসা জি বাংলায় হাবিজাবি দেখার জন্য ছেলেরে ওই গেমে বসাই দিচ্ছে, ছোট্ট বাচ্চা ওর গেম দিয়ে দিচ্ছে। দিন ভরে গেম টিপতে টিপতে গেম হয়ে গেছে। হ্যাঁ এটা মোবাইল টিপতে টিপতে এই বাচ্চার জীবন শেষ হয়ে গেছে। ওই মহিলা স্টার জলসা জি বাংলা দেখার জন্য তার বাচ্চাটার জীবনটা শেষ করেছে, এটা অ্যাবনর্মাল হয়ে গেছে। ওই সময় বাচ্চা তোর গেম টিপার কথা নয়, বাচ্চা ওই সময় খেলে বেড়ানোর কথা। কি কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা খেলাধুলা করবে, ওই সময় ওর গেম ধরাই দিছে, টিপতেছে সারাদিন। মা তো স্টার জলসা দেখতেছে, কাজ করতেছে, এই করতেছে, মেয়ে গেম টিপতেছে, বাচ্চা গেম টিপতেছে, একটা গেম হয়ে গেছে। ছোট্ট মেয়েটি বলতেছে হুজুর আমি আমার মার কোলে থেকে নবীর দুরূদ শিখেছি। একসাথে বাপ বলা যাবে আল্লাহু আকবার? হা হা, আপনি তো বেদাতের ফতোয়া দিয়ে দিলেন উম্মতকে, আপনি তো বেদাতের ডর দেখাই দিছেন। মেয়েটি বলতেছে মার কোলে থেকে দুরূদ শিখেছি আমি,
কোন দুরুদ মা, তুমি কি বলবে? বলে হুজুর ক্ষমা করে দিবেন, আমার তো মন চায় আপনাকে দুরুদটা বলে দেই, কিন্তু আল্লাহর নবী নিজে নিষেধ করে দিয়ে গেছে। সুলাইমান জাজুরি বলতেছে, মা তোমার সাথে কি আল্লাহ রসুলের দিদার হয়? কাহা প্রত্যেক রাত্রি আমি নবীর সাথে কথা বলি। সুবহানাল্লাহ হয়েছে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে